হ্যালো স্টুডেন্টস, সকলকে স্বাগত জানাই প্রদীপ স্যার ক্লাসেস #PSCতে। একটা নতুন টপিক আজকে নিয়ে স্টার্ট করব, সেটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ। এর প্রিভিয়াস ভিডিও যদি তুমি দেখে না থাকো তাহলে অবশ্যই সেটা দেখে নেবে, কারণ হুইটস্টোন ব্রিজের যে ব্যালেন্সড কন্ডিশন বা তার যে ইকুয়েশন, এগুলো সমস্ত কিছু কিন্তু কিরচফস ল রিলেটেড। কারশফের সূত্রের যে ভিডিওটা, প্রিভিয়াস ভিডিওটা আমি আপলোড করেছি, ওটা অবশ্যই দেখবে। আর আরেকটা কথা বলে নিই, যদি তোমরা নতুন দর্শক হও আজকে, তাহলে নিচে ঠিক নিচেটাই দেখো একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেই সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করে রাখবে এবং তার সাথে বেল আইকন একটা ভেসে উঠবে। সেই বেল আইকনটাতে তুমি কি করবে, বেল আইকনটার অলে ক্লিক করে রাখলে যে কোনো ভিডিও বেরোলেই তোর নোটিফিকেশানটা পেয়ে যাবে। তো চলো আজকে স্টার্ট করা যাক। হুইটস্টোন ব্রিজ। আচ্ছা, হুইটস্টোন ব্রিজ বলতে যেটা বোঝায় একটা অ্যারেঞ্জমেন্ট। কেমন অ্যারেঞ্জমেন্ট বলে নিই। হুইটস্টোন ব্রিজ হচ্ছে একটা অ্যারেঞ্জমেন্ট এইরকম একটা অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে? ঠিক এইরকম না, আর একটু কয়েকটা পয়েন্টস বলে নিই। মানে এইখানটায় তুমি একটা কি এটা অবশ্যই বুঝতে পারছো, কম্বিনেশন অফ সেল। কম্বিনেশন অফ সেল বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একটা ব্যাটারি। তাহলে একটা ব্যাটারি আমি কানেক্ট করেছি, এটা দুটো টার্মিনালগুলোর নাম দিয়ে দিই এবিসিডি। আচ্ছা, এটা বাংলায় এটাকে বলবো একই, হুইটস্টোন ব্রিজ। হুইটস্টোন ব্রিজ। চলো আজকে তাহলে হুইটস্টোন ব্রিজের এভরিথিং টোটাল ডিটেলসটা আমরা জেনে নিই। তাহলে হুইটস্টোন ব্রিজের ABCD চারটে টার্মিনাল আমরা পেয়ে গেলাম, এবং এর সাথে এখানে একটা গ্যালভ্যানোমিটার কানেক্ট করে দেবো, গ্যালভ্যানোমিটার। এবং এই চারটে যে আমরা বাহু দেখতে পাচ্ছি, আর্মস, এগুলোর একটা স্পেসিফিক রেজিস্ট্যান্স আছে। মনে করে এটার রেজিস্ট্যান্স হচ্ছে P, এইটার রেজিস্ট্যান্স হচ্ছে Q, এটার রেজিস্ট্যান্স হচ্ছে R, এটার রেজিস্ট্যান্স হচ্ছে S। আচ্ছা আচ্ছা, P এখানে, Q এখানে, আর S যে কোনো বইতে যে কোনো কিছু থাকতে পারে। এটা জাস্ট একটা রেজিস্ট্যান্স, আর কিছু নয়। রেজিস্ট্যান্স মানে বুঝতে পারছো, রেজিস্ট্যান্স মানে হচ্ছে একটা অবস্ট্রাকশন বা বাধা। কোথায় বাধা না, ফ্লো অফ ইলেকট্রন। ইলেকট্রন যখন ফ্লো করে তখন ডিফারেন্ট মেটেরিয়াল যেগুলো হয়, তাদের প্রত্যেকটা মেটেরিয়ালের একটা অবস্ট্রাকশনস থাকে, ঠিক আছে? মানে ইলেকট্রনগুলো ফ্লো হতে গেলে অবস্ট্রাকশনস পায়। এটা মেটেরিয়াল প্রপার্টি, একটা রেজিস্টিভিটি বলে বা রোধাঙ্ক। তা সেটারই একটা স্পেসিফিক, যেমন এই যে মেটেরিয়ালটা, এইগুলো একটা কানেক্টিং ওয়্যার, আর কিছুই নয়। এখানে আমি জিগজ্যাগ দিয়ে কি রিপ্রেজেন্ট করছি, যে এটার রেজিস্ট্যান্স স্পেসিফিক্যালি এই পার্টগুলোর থেকে রেজিস্ট্যান্স কম্পারেটিভলি বেশি, তাই এটাকে আমি জিগজ্যাগ এরকম দিয়ে রাখছি। মানে এই জায়গাটাতে কি আছে, কানেক্টিং ওয়্যারস আছে। তাহলে এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, ঠিক আছে? তো এই যে রেজিস্ট্যান্সগুলো রয়েছে চারটে, এর সাথে একটা গ্যালভ্যানোমিটার মাঝখানে কানেক্ট আছে, তাই তো? একটা গ্যালভ্যানোমিটার কানেক্ট আছে। আর কি করা আছে, AC টার্মিনালসের মধ্যে একটা ব্যাটারি, ই একটা দিলাম, ই ফর ব্যাটারি বা EMF ভাবতে পারো, একটা সোর্স অফ এনার্জি, যেটা কিনা একটা কারেন্ট কনস্টিটিউট করবে এর মধ্যে। সাপোজ I কারেন্ট যাচ্ছে, I কারেন্ট আসার পর ঠিক এই জাংশনটাতে কী হবে, এইদিকে একটা স্পেসিফিক কারেন্ট যাবে, এইদিকে মনে করছি এখানে কারেন্ট যাচ্ছে I1। তাহলে এখানে কত কারেন্ট আসছিল, সাপোজ 1 অ্যাম্পিয়ার বা 3 অ্যাম্পিয়ার, এইদিকে 1 অ্যাম্পিয়ার গেছে, বাকি আছে কত না, এইটা মাইনাস এইটা, I মাইনাস I1, বা আমি যদি এটাকে 3 মনে করি, তাহলে 3 আর এইদিকে 1, তারপর 3 মাইনাস 1 মানে 2 অ্যাম্পিয়ার কারেন্ট এইদিকে যাচ্ছে, ঠিক আছে? তাহলে I1 কারেন্ট এইদিকে আসার পর ঠিক আবার একটা পাথওয়ে পাচ্ছে এখানে, তো এইদিকে একটা কারেন্ট যাচ্ছে, মনে করছি IG। তাহলে এইখানে বাকি থাকলো কি, I1 মাইনাস IG, বাকি যে কারেন্টটা সেটা এই দিক দিয়ে যাবে। এখন গ্যালভ্যানোমিটার কারেন্ট এই দিকে হচ্ছে গ্যালভ্যানোমিটার কারেন্ট, এইদিকে হচ্ছে I মাইনাস IG। তাহলে এই জাংশনটাতে আমি যদি ইউজ করি, তাহলে হচ্ছে I মাইনাস I1 প্লাস অফ IG। এবার দেখো এই কারেন্টটা আমাকে অ্যাড করতে হবে,
তাহলে এই কারেন্ট অ্যাড করলে কি হচ্ছে I1 মাইনাস অফ আইজি প্লাস এটা মানে হচ্ছে I মাইনাস I1 প্লাস অফ আইজি। তারপরে আইজি কেটে যাচ্ছে, I1 কেটে যাচ্ছে, বাকি থাকছে I। তার মানে I কারেন্ট এইদিকে ঢুকেছে, I কারেন্ট বেরিয়ে গেছে। তো এখানটাতে আমি কতগুলো জাংশন পেলাম, একটা দুটো তিনটে চারটে জাংশনে আমরা কি লাগালাম, কেসিএল, কিরচফস কারেন্ট ল, যেটা প্রিভিয়াস ভিডিওটা তোমরা দেখলেই বুঝতে পারবে, খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছি ওখানে আমার সাধ্য মতো, ঠিক আছে। আচ্ছা, তোমরা আশা করি বুঝতে পারবে, ঠিক আছে। তো এখানে ডিফারেন্ট যে কারেন্টগুলো তাদের সাম আমি নিয়ে দেখলাম যে I হচ্ছে, মানে I কারেন্ট এখান থেকে বেরিয়ে যাচ্ছে পজিটিভ টার্মিনাল, এখানে নেগেটিভ টার্মিনাল, ব্যাস একটা ক্লোজড সার্কিট, ঠিক আছে। তো এখানে যদি আমি জিজ্ঞেস করি যে কতগুলো লুপ রয়েছে, লুপ বলতে আমরা যেটা বুঝি যে কিরচফস কারেন্ট ল এবং কিরচফস ভোল্টেজ ল, এই ভোল্টেজ লটাকে বলা হয় লুপ রুল ইউজ করতে হয় এখানে। আর এটাকে হচ্ছে জাংশন রুল। তাহলে আমরা সবসময় এই নীতি যেটা জাংশন ল বা জাংশন রুল যেটা, সেটা ইউজ হয়, কিরচফস কারেন্ট লটা কোথায় ইউজ হয়, জাংশন পয়েন্টগুলোতে। এই রুলটা কোথায় ইউজ হয়, জাংশন পয়েন্টগুলোতে। এটা কোথায় ইউজ হয়, লুপের মধ্যে। এইটা একটা লুপ। লুপ বলতে একটা ক্লোজড সার্কিট। কি দিয়ে তৈরি থাকবে সার্কিটটা, কিছু ইএমএফ থাকবে, কিছু পোটেনশিয়াল ড্রপ বা বিভব পতন বা কিছু তড়িৎচালক বলের সমন্বয়ে যদি একটা সার্কিট আমরা তৈরি করে নিই, তার মধ্যে দেখতে হবে হাউ মেনি ক্লোজড লুপ আর দেয়ার উইদিন দ্যাট পার্টিকুলার সার্কিট। আমি একটা লুপ এটা ভাবতে পারি ক্লোজড লুপ, আবার এটা মনে করতে পারি একটা লুপ, আবার এটাও মনে করতে পারি একটা লুপ। এইরকম যে অ্যারেঞ্জমেন্ট, এটাকে বলা হচ্ছে হুইটস্টোন ব্রিজ। সো হুইটস্টোন ব্রিজ, এখানে আমরা ডেফিনিশনটা লিখতে পারি চাইলে যে হুইটস্টোন ব্রিজ is an arrangement of four resistors in within four resistors within a quadrilateral. তাহলে এখানে একটা কি দেখছি, বাংলায় এটাকে বলে চতুর্ভুজ। একটা চতুর্ভুজের চারটি বাহুতে চারটি রোধ ইউজ করেছি। দ্য হুইটস্টোন ব্রিজ ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ ফোর রেজিস্টারকে আমরা একটা কোয়াড্রিল্যাটারালের মধ্যে রেখেছি, হ্যাঁ, কোয়াড্রিল্যাটারালের মধ্যে রেখেছি অ্যান্ড a galvanometer and a galvanometer and a galvanometer as well as an EMF are connected as shown যেভাবে তুমি দেখতে পাচ্ছ, as shown in figure 1। এটা একটা ফিগার 1 নাম দিলাম। তাহলে ফিগার 1-এ আমরা দেখতে পাচ্ছি যে একটা অ্যারেঞ্জমেন্ট অফ ফোর রেজিস্ট্যান্স উইথ আ গ্যালভানোমিটার অ্যাজ ওয়েল অ্যাজ একটা ইএমএফ। এই অ্যারেঞ্জমেন্টটাকে বলা হচ্ছে হুইটস্টোন ব্রিজ। এবং এই সাইডগুলোকে, এই যে সাইড রেজিস্ট্যান্সগুলো দেখতে পাচ্ছি, আর বাংলায় এটাকে বলবো যে হুইটস্টোন ব্রিজ হচ্ছে একটি ব্যবস্থাপনা, চারটি রোধের একটি ব্যবস্থাপনা, যেমন কিনা চিত্র নাম্বার 1-এ দেখা যাচ্ছে। এবং এখানে আমরা একটা সুবেদিত বা একটা তোমার বলা হচ্ছে যে নিষ্পন্দ বিন্দুর শর্ত বা একটা ব্যালেন্সড কন্ডিশন। তাই এটা শর্তটা কি হচ্ছে যে P/Q = R/S, resistance of the forearm is
দাঁড়াও এটা একটু মুছে নিয়ে বলে দিচ্ছি। এবার এখানে লিখবো আমরা যে রেজিস্ট্যান্স অফ দ্য forearms is so chosen মানে এমনভাবে তোমাকে পি কিউ আর এস এর এই যে ভ্যালুগুলো এমনভাবে চুজ করতে হবে যেন পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস হয়। পি বাই কিউ রেজিস্ট্যান্স অফ দ্য forearms আর so chosen that P by Q equal to R by S, then IG means current through the galvanometer। মানে যদি তুমি এটা এমনভাবে চুজ করে রাখো, মনে করো এটা 2 হলো, এটা 4 হলো, তাহলে আমি কি লিখলাম 2/4 ইকুয়াল টু এটা হলো 3, তাহলে এটা কত করতে হবে 6, তাহলে কত হচ্ছে দেখো 2 আর 4 ভাগ করলে কত হয় 2 হয়, আবার 3 আর 6 ভাগ করলে কত হয় 2 হয়, তাহলে 3 2 যা 4 অ্যান্ড 3 2 যা 6, হাফ ইকুয়াল টু হাফ। তা এমনভাবে তুমি এই রেজিস্ট্যান্সগুলোকে চুজ করবে যেন এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, এই কন্ডিশনটা মেনে চলে। দ্য রেজিস্ট্যান্স or resistors of the forearms are so chosen that P by Q equal to R by S, then IG equal to 0, that is the current through the galvanometer is 0. Then the breeze, then I equal to 0, and hence the breeze is called balanced ব্রিজ। তখন এটাকে আমরা বলবো দিস ইজ ব্যালেন্সড ব্রিজ। ব্যালেন্সড মানে হুইটস্টোন ব্রিজ। when a Wheatstone bridge is said to be balanced, মানে হুইটস্টোন ব্রিজটা কখন ব্যালেন্সড আছে বলবো না, যখন এটা বা এটার অনুপাতের সাথে সমান হবে, তখন বলবো হুইটস্টোন ব্রিজটি একটি ব্যালেন্সড কন্ডিশনে রয়েছে। ঠিক আছে, তো ব্যালেন্সড কন্ডিশনটা আমরা কি করব, এটা একটা হলো হোয়াট ইজ হুইটস্টোন ব্রিজ বা হুইটস্টোন ব্রিজ কি যদি বলে, তাহলে হুইটস্টোন ব্রিজ হচ্ছে একটি 4টি রোধের একটি ব্যবস্থাপনা, যেখানে হচ্ছে এরকমভাবে এগুলোকে রাখতে হবে এবং বি আর ডি প্রান্তের সাথে একটি গ্যালভানোমিটার এবং এখানে একটি ব্যাটারি কানেক্ট করতে হবে। এই সিস্টেমটাকে বলা হচ্ছে হুইটস্টোন ব্রিজ। এবং হুইটস্টোন ব্রিজের তোমার ব্যালেন্স কন্ডিশন যেটা, তার শর্তটা কি, তখন তোমাকে বলতে হবে যে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস, মানে এই রেজিস্ট্যান্স বা এই রেজিস্ট্যান্স ইকুয়াল টু এইটা বা এটা, এই রোধগুলির অনুপাত যদি সমান হয় তাহলে আমি বলতে পারি দিস হুইটস্টোন ব্রিজ ইজ ব্যালেন্সড কন্ডিশন। ওকে, তো চলো নেক্সট যে কোশ্চেন হবে সেটা হচ্ছে এই যে ব্যালেন্সড কন্ডিশনের যে ইকুয়েশন আমরা দেখলাম, এই ইকুয়েশনটাকে আমাকে কী করতে হবে, প্রুফ করতে হবে যে এটা হচ্ছে, এটা কীভাবে বা কী করলে হবে। ঠিক আছে, তো কোশ্চেনটা হবে যে প্রুভ দ্য ব্যালেন্স কন্ডিশন অফ আ হুইটস্টোন ব্রিজ। তাহলে আমরা এটা রেখে দিই, এটা তো লাগবেই, এই পোর্শনটা মুছে দিলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তাহলে একটা কোশ্চেন আমরা লিখে নেব যে প্রুভ দ্য ব্যালেন্স কন্ডিশন, the balanced condition of a Wheatstone bridge, Wheatstone bridge proof the balance condition of a Wheatstone bridge using Kirchhoff's law, আরেকবার বলে নিই যে হুইটস্টোন ব্রিজ যেটা আমরা দেখছি, এর ব্যালেন্স কন্ডিশনটা তোমাকে প্রুফ করতে হবে। কি সেটা, পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। এটা প্রুফ করতে হবে কিভাবে না, ইউজিং কিরচফস ল, মানে কারশফের সূত্র ব্যবহার করে একটি হুইটস্টোন ব্রিজের নাল কন্ডিশন বা যেটা আমরা বলছি নিস্পন্দ বিন্দুর
শর্তটি নির্ণয় করো। নিস্পন্দ বিন্দু, নাল পয়েন্ট। নাল পয়েন্ট কাকে বলে? when the galvanometer current is 0। তা নাল পয়েন্ট তোমরা প্র্যাকটিক্যালি দেখতে পাবে, প্র্যাকটিক্যালের চ্যানেলে যখন প্র্যাকটিক্যালটা আমি করাবো অবশ্যই তোমরা দেখতে পাবে, আরও সুন্দরভাবে বুঝতে পারবে এটা। তোমরা প্র্যাকটিক্যালের যে সমস্ত ভিডিওসগুলো আছে ফলো করতে পারো, বা তোমার ফ্রেন্ডসদেরকে বলতে পারো, যারা তোমার ভাইয়েরা রয়েছে 11-এর তাদেরকে তুমি বলতেই পারো, ঠিক আছে? এছাড়াও তোমাদেরও কাজে লাগবে, কারণ নিট বা জয়েন্টে তো প্র্যাকটিক্যাল থেকে আসে, ওই জন্য ওগুলো নিট জয়েন্টের মতো করে তৈরি করা হচ্ছে, যেন অ্যাজ ওয়েল অ্যাজ প্র্যাকটিক্যালটাও করতে পারলে তার সাথে সাথে তুমি নিট বা যেই মেন্সে কী ধরনের কোশ্চেন্স আসবে প্র্যাকটিক্যাল পোর্শনস থেকে সেগুলোও কভার করছি মেনলি। ওই জন্যই অনেক সময় প্রত্যন্ত গ্রামের কিছু বা এমন এমন জায়গাতে সবসময় গ্রামকে এক্সাম্পল দিলে হবে না, আমরা শহরাঞ্চলে থেকেও অনেক সময় কি হয় যে উপযুক্ত ব্যবস্থা থাকলেও সেই জিনিসটা অ্যাডপ্ট করার ইচ্ছেটা নেই বা শিখি না আমরা, এবং এক্সাম যখন আসে তখন প্র্যাকটিক্যালগুলো করা হয়নি, তাই 4-5টা কোশ্চেন এমনি ছাড়া যায় বা খুব ইজি কোশ্চেন্স হয় সেগুলো প্র্যাকটিক্যাল লেভেল থেকে, আর সেক্ষেত্রে ওই কোশ্চেন্সগুলো বাতিল পড়ে যায়, তখন তুমি ইজিলি প্র্যাকটিক্যালগুলো দেখে নিতে পারছো। চলো আমরা কি করছিলাম, তাহলে এখানে PQRS আমরা হুইটস্টোন KCL তো লাগিয়েই ফেলেছি অলরেডি, কারণ এই যে কারেন্টটাকে ডিস্ট্রিবিউট করলাম জাংশনে, আই কারেন্ট আসছে, এইদিকে I1 যাচ্ছে, বাকি থাকলো I-I1, এইদিকে IG যাচ্ছে, বাকি থাকলো I1 - IG, এইদিকে একটা কারেন্ট যাচ্ছে, এইদিকে এটা আসছে, এটা যোগ হয়ে গেল, এই দুটো কারেন্ট এখানে, এই দুটো বেরিয়ে গেল, তার মানে এখানে 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 আমরা অলরেডি KCL লাগিয়ে দিলাম। চলো KCL হয়ে গেল, KCL কমপ্লিট। KCLটা কি না, অ্যালজেব্রিক সাম। অ্যালজেব্রিক সাম মানে হচ্ছে বীজগাণিতিক যোগফল অফ অল দ্য কারেন্টস মিটিং অ্যাট অ্যানি জাংশন। কোনো একটি জাংশন, একটা ইলেকট্রিক্যাল নেটওয়ার্কের কোনো একটি জাংশনে যতগুলো কারেন্ট মিট করবে সেগুলোর অ্যালজেব্রিক সামটা সবসময় 0 হবে, তাই তো 0 হবে, মানে যতটা কারেন্ট ঢুকবে সোজা কথাই ততটা বেরিয়ে যাবে কারেন্ট। যেমন জাংশনে কোনো একটা, যেমন দুর্গাপুর জাংশন, সেখানে কি হচ্ছে যে ট্রেনগুলো যতগুলো জাংশনে ঢুকলো সব ট্রেনগুলো বেরিয়ে যাচ্ছে। দুর্গাপুর জাংশন ইন দ্য সেন্স শপিং মলের কথা বলিনি, এখানে একটা শপিং মল রয়েছে, তোমরা অনেকে জানবে হয়তো, বা জাংশন ইন দুর্গাপুর সার্চ করলে হয়তো শপিং মলটাও দেখাতে পারে, ঠিক আছে? তো সেটা হচ্ছে ট্রেনের কথা বলছি, যে কোনো একটা পয়েন্টে, হ্যাঁ, বা টার্মিনাস, বাস ডিপোতে যতগুলো বাস ঢুকছে আবার সকালে বেরিয়ে যাচ্ছে, কত কারেন্ট ঢুকছে ততগুলো কারেন্ট বেরিয়ে যাচ্ছে, তাই এটা হয়েছে KCL লাগিয়ে দিলাম। এরপর আমি লাগাবো KVL। KVL-এর জন্য আমাদেরকে লুপ খুঁজতে হয়, কতগুলো ক্লোজড লুপ আছে, একটা আর এখানে দুটো, এবং সেগুলোকে নেমিং করতে হয়, আমরা পড়েছি 1, 2, এবং 1 নম্বর লুপ যেটা দেখতে পাচ্ছি, যে 1 নম্বর লুপ হচ্ছে এটা, এই লুপটার নাম আমি এইভাবেও এখানে লিখতে পারি ABDA। ABDA তার মানে হচ্ছে আমি A থেকে B-তে যাব, তারপরে D-তে যাব, তারপর আবার ফের A-তে ঘুরে আসবো, A থেকে এইরকমভাবে নেমিং করতে পারো তুমি, A থেকে A ভায়া বি অ্যান্ড ডি এইভাবে লিখতে পারো, বা তুমি সিম্পলি আই লিখতে পারো, যেভাবে খুশি তোমার মতো করে লিখতে পারো, ঠিক আছে? কোনো একটা পার্টিকুলার স্পেসিফিকেশান নেই বইতে যে এটাই ফলো করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই, তোমার মতো করে। এবং কনভেনশন কিছু আছে, সেই কনভেনশন আমি বলেছি, হ্যাঁ, কনভেনশনটা আরেকবার এখানে লিখে দিচ্ছি। মনে করো এই রেজিস্ট্যান্স, এই যে রেজিস্ট্যান্সের থ্রুতে একটা কারেন্ট যাচ্ছে এই দিকে, আর তুমি হাঁটছো এই দিকে, মানে এ থেকে বিতে যাচ্ছ, এ থেকে বিতে যাচ্ছি, কারেন্টও যাচ্ছে একই দিকে, তাহলে সমান ডিরেকশন হলে মাইনাস, ঠিক আছে? আর যদি তুমি দেখো তুমি এইদিকে কারেন্ট যাচ্ছে, তুমি উল্টো দিকে আসছো, তাহলে প্লাস। এই দুটো জিনিস মনে রাখো। তাহলে আমি কোথায় যাচ্ছি, প্রথমে এ থেকে বিতে গেলাম, রেজিস্ট্যান্স কত P, কারেন্ট কত I1, আমি যাচ্ছি কোন দিকে, এই দিকে, এটা সেম ডাইরেকশন, সেম হলে কী হবে, মাইনাস। তাহলে আমি এখানে মাইনাস ইকুয়েশনসটা লিখবো I1P অ্যান্ড দিস ইজ মাইনাস। আচ্ছা, এরপর আমি আবার এইদিকে আসবো, কারণ এখানে দেখো B থেকে D, তারপর B থেকে D, মানে এইদিকে আসবো, এবং এখানে তুমি এই লুপটা ইউজ করতে পারো। অনেকে সবসময় এইভাবে ক্লক বা অ্যান্টি ক্লক, তুমি এই প্রসেসটা লিখলে সব থেকে বেটার হবে। A থেকে B গেলাম, এবার B থেকে D, মানে এই দিকে আসবো, কারেন্ট একই দিকে আছে, একই দিকে থাকলে মাইনাস, একই দিকে, বারবার রিপিট করছি, একই দিকে থাকলে মাইনাস, দেন এই দিকে যাব, কারেন্টটা যাচ্ছে দেখো এই দিকে, আর আমি হাঁটবো এই দিকে, তাহলে অপোজিট ডাইরেকশন মানে প্লাস, তাহলে প্লাস লিখবো, প্লাস I - I1 ইন্টু রেজিস্ট্যান্স হচ্ছে Q, অ্যান্ড দিস ইকুয়াল টু 0। অ্যালজেব্রিক সাম অফ অল দ্য PDs,
algebraic sum of all the algebraic in the sense plus you have to take plus or minus within a particular loop. তাই লুপটার মধ্যে আমাকে কিনতে হবে প্লাস বা মাইনাস নিতে হবে অ্যান্ড অ্যালজেব্রিক সাম অফ অল দ্য পিডিজ বিভব পতন, কোনো একটি বদ্ধ লুপের মধ্যে বিভব পতনগুলির বীজগাণিতিক যোগফল শূন্য করতে হবে। তাহলে শূন্য করে দিলাম, তাহলে এখান থেকে আমি আইজিটাকে জিরো করব, কারণ ইন ব্যালেন্স কন্ডিশন আমরা কাকে বলেছি, যেখানে আইজিটা জিরো হয়, আইজি ইকুয়াল টু জিরো, গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কারেন্টের মান যদি শূন্য হয় তাহলে আমি সেটাকে বলবো নিষ্পন্দ বিন্দু শর্ত। ঠিক আছে, তাহলে এখানে এটা জিরো করতে হবে, তাহলে I1P ইজ ইকুয়াল টু, এটা ওইদিকে নিয়ে গেলে মাইনাস অফ I মাইনাস I1 ইন্টু কিউ, আর মাইনাস মাইনাস ক্যান্সেল, P বাই কিউ ইকুয়াল টু আমরা পাচ্ছি I মাইনাস I1 বাই I1। ঠিক আছে, তুমি এই লুপটাতে আবার সেমভাবে যদি আমি ইউজ করি, আচ্ছা এটা একটা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দিলাম। হ্যাঁ, সেকেন্ড হচ্ছে সেকেন্ড লুপটা কীভাবে দেবো, সেকেন্ড লুপ ক্লকওয়াইজ এইভাবে দিতে পারো, বা আমি যেমন করে লিখছি BCDB ক্লকওয়াইজ, বিসি মানে বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে বি আসবো, বি থেকে সি এই দিকে যাচ্ছি, একই ডাইরেকশন, কারেন্ট এই দিকে যাচ্ছে, দেখো আমি যাচ্ছি এই দিকে, একই ডাইরেকশন মানে মাইনাস, তার মানে I1 মাইনাস আইজি ইন্টু আর, তারপর আমি এই দিকে যাচ্ছি অপোজিট ডাইরেকশন মানে প্লাস, তার মানে I মাইনাস I1 প্লাস অফ আইজি ইন্টু কত রেজিস্ট্যান্স আছে এস, ঠিক আছে এস হয়ে গেল, তারপর হচ্ছে এইদিকে মানে অপোজিট ডাইরেকশন, অপোজিট মানে হচ্ছে প্লাস, তার মানে আইজি ইন্টু জি অ্যান্ড দিস ইজ ইকুয়াল টু জিরো। সো এখানে তোমরা আইজিটাকে জিরো করি যদি, এই যে জিরো হয়ে গেল, তার মানে আইজি এখানেও জিরো, তো মাইনাস অফ I1 ইন্টু আর হচ্ছে, দেখো এটা জিরো করলাম, এটা জিরো করলে কত হচ্ছে I মাইনাস I1 ইন্টু এস অ্যান্ড দিস ইজ ইকুয়াল টু জিরো। সো I1 বাই কী করবো, I1 না করে আর বাই এস ইকুয়াল টু এটা ওইদিকে যাবে, তাহলে I মাইনাস I1 মাইনাস মাইনাস কেটে যাবে, এটা দিয়ে দিলাম 2, দেখো এরকম একটা পাচ্ছি। তার মানে এই দুটো দিক কম্পেয়ারিং 1 and 2 কম্পেয়ার করছি আমরা, কম্পেয়ারিং 1 and 2, 1 আর 2কে কম্পেয়ার করে দাও, তাহলে পাবো P বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। সো দিস ইজ দ্য ব্যালেন্স কন্ডিশন অফ হুইটস্টোন ব্রিজ। খুব ইন্টারেস্টিং ম্যাথ আছে, একটু ধৈর্য ধরতে হবে, ঠিক আছে। আর সমস্ত ভিডিওগুলোই তোমরা এইভাবেই পরপর দেখে দেবে, আই থিঙ্ক তোমাদের খুব সুবিধা হবে, এবং কনসেপ্ট আমি কোনো কিছু বাদ দিচ্ছি না, যদিও কোনো কিছু বাদ পড়ে যেতেই পারে, তোমার মনে হতে পারে ইম্পর্টেন্ট এই জায়গাটা আরেকটু ডিটেলসে বললে ভালো হতো, অবশ্যই আমাকে জানালে আমি সেটা রিপিট করব, ঠিক আছে। তাহলে আমরা হুইটস্টোন ব্রিজ কী জিনিস জানলাম, ফের আবার রিপিট করে দিচ্ছি একবার, এবং আমরা নেক্সট একটা নিউমেরিক্যাল প্রসেসের দিকে চলে যাব, ঠিক আছে, যে হাউ টু সলভ। এবং এই হুইটস্টোন ব্রিজটা এতটা ইম্পর্টেন্ট যে জয়েন্টেও একটা কোশ্চেন এসেই যায় এই পোর্শন থেকে। চলো, তো হুইটস্টোন ব্রিজ আমরা শিখলাম যে হুইটস্টোন ব্রিজ একটা কিছুই নয়, 4টে আর্মস থাকছে এর মধ্যে, 4টে রেজিস্ট্যান্স আর সো কানেক্টেড লাইক দ্যাট, অ্যান্ড দিস ইজ কল্ড হুইটস্টোন ব্রিজ। এটাকে আমরা বলবো হুইটস্টোন ব্রিজ, হ্যাঁ, এইভাবে যদি কানেক্টেড থাকে। এবং সেক্ষেত্রে কি হচ্ছে, আমরা দেখলাম যে হুইটস্টোন ব্রিজ দিয়ে আমি এখানে একটা গ্যালভানোমিটার দিয়ে দিচ্ছি, যেখানে গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স আছে PQRS, এরকম একটা প্যাটার্ন, ঠিক আছে। তো হুইটস্টোন ব্রিজ এইটা যদি ব্যালেন্সড থাকে, আমরা কিছু ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ নিয়ে কথা বলবো এরপর। ক্যালকুলেট দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন A অ্যান্ড B। তোমাকে বললো A B বিন্দু দুটির মধ্যে তুল্য রোধের মান নির্ণয় করো, এবং হুইটস্টোন ব্রিজটা ব্যালেন্সড আছে কিনা চেক করো, চেক দ্য অল দ্য হুইটস্টোন ব্রিজের ব্যালেন্সড অর নট। আমরা একটা কিছু হুইটস্টোন ব্রিজ এঁকে নিই, এটাই বেটার হবে, এটা বাদ দিয়ে দিচ্ছি, হ্যাঁ, হুইটস্টোন ব্রিজ এঁকে নিই, এবং এই হুইটস্টোন ব্রিজগুলো তোমরা বলবে যে হুইটস্টোন ব্রিজটা ব্যালেন্সড আছে কি নেই। প্রথমে এটা শিখে নিই যে কী করে বুঝবো যে হুইটস্টোন ব্রিজটা ব্যালেন্সড অর নট, তারপরে তো বাকি কোশ্চেন্স পরের কথা আমরা দেখে নিচ্ছি। আচ্ছা, আরেকটা ইনফরমেশন দিতে, অনেক সময় লেংদি হয় ভিডিওগুলো, কিছু ভিডিও আমার লেংদি রয়েছে, তো সেক্ষেত্রে তোমার যখন দেখতে মনে হবে যে অনেক লেংদি হচ্ছে, তো আমাদের তোমার ইউটিউবে একটা বিশেষ সুবিধা রয়েছে, সেক্ষেত্রে তুমি ওই ওপরের দিকে যে 3টে ডট আছে, এইদিকে 3টে ডট আছে, ওখানে ক্লিক করে
তুমি স্পিডটাকে একটু বাড়িয়ে নিতে পারবে, স্পিডটাকে 4x 2x 1.5x, ঠিক আছে, এরকম করে স্পিডে তুমি দেখে নিতে পারবে যখন তোমার মনে হবে এই জায়গাটা মোটামুটি আমি জানি। যে জায়গাগুলো জানবে না সেই জায়গাগুলো একটু তো আমাকে স্লো পড়াতেই হবে, আদারওয়াইজ পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে না সবার। তা যাই হোক, এটা আমরা দেখলাম এটা, এবং রেজিস্ট্যান্স দিয়ে দিচ্ছি 2 ওহম 4 ওহম 4 ওহম 8 ওহম, এখানে 5 ওহম দিলাম, এখানে দিলাম 3 ওহম, এটা হচ্ছে 4 ওহম, এটা হচ্ছে 5 ওহম, এটা হচ্ছে 15 ওহম, এটা হচ্ছে 10 ওহম, 2 ওহম, আর ওহম, আর ওহম, 2 ওহম, 2 ওহম, 2 ওহম, 4 ওহম, 2 ওহম 4 ওহম, 10 ওহম, 20 ওহম, ঠিক আছে। চলো আগে এইগুলো মোটামুটি একটু দেখে নিই, জেনে নিই, বুঝে নিই, ফের আমরা আবার কতগুলো নিয়ে ডিসকাস করব। প্রথমেরটা তুমি কি করবে, 2/4 কত হচ্ছে, 2/4 কত হচ্ছে, হাফ হচ্ছে, 2/4 করলে হাফ, 4/8 করলে হাফ হচ্ছে, মানে এটা ব্যালেন্সড আছে, দিস ইজ ব্যালেন্সড, ব্যালেন্সড ব্রিজ, এটাকে বলবো ব্যালেন্সড ব্রিজ। এটা কি আছে 3/4, মানে হচ্ছে 3/4, আর 5/15 মানে 1/3, দিস ইজ নট ব্যালেন্সড, এটা ব্যালেন্সড নয়। আচ্ছা, এটা আছে 2/r ইকুয়াল টু r/2, দিস ইজ নট ব্যালেন্সড। দেখো অনেক সময় থাকবে 2/4 মানে হাফ হলো তো, আবার এইদিকে দেখা গেল থাকলো 4/8 যদি থাকে, তাহলে 2/4 যেমন প্রথমেরটা ছিল, কিন্তু এটা তা না হয়ে 8/4 আছে উল্টো দিকে, তাহলে এটা কিন্তু হাফ ইকুয়াল টু 2 হয়ে যাচ্ছে, মানে দিস ইজ নট ব্যালেন্সড, তাই এটা ব্যালেন্সড নয়। আচ্ছা, এটা 2/4 মানে কত হচ্ছে, হাফ, এটা 10/20 মানে এটাও হাফ, তার মানে দিস ইজ ব্যালেন্সড। তাহলে এখানে এটা আর এটা ব্যালেন্সড রয়েছে এবং এটা আর এটা ব্যালেন্সড নয়। তাহলে এখন আমি যদি দেখি যে এই ব্রিজগুলো কি আছে, ব্যালেন্সড আছে, এবং এই ব্রিজগুলো ব্যালেন্সড নেই, তাহলে এইটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্য রোধ কীভাবে মাপবো। আচ্ছা, যেটা ব্যালেন্সড আছে ওটা করে নিই, পরে আমি এইটা মনে রাখবে তোমরা, হ্যাঁ মুছে দিলাম। এখন যেটা ব্যালেন্সড আছে ওইটা কী করে করবো সেটা একটু দেখে নিই। এটা ব্যালেন্সড ব্রিজ আছে, তার মানে এটা বাই এটা ইকুয়াল টু এটা বাই এটা ব্যালেন্সড, মানে মাঝখানটা আমি কি করতে পারি, এটা মুছে ফেলতে পারি। যদি ব্যালেন্সড থাকে একটা পয়েন্ট লিখে নিই, when কার ig ইকুয়াল টু 0, শর্টেই লিখবো ig ইকুয়াল টু 0, then we can remove the resistance connected through it দেখে নাও একবার কি লিখলাম, যে when ig equal to 0 মানে এখানের মধ্যে কারেন্ট আছে শূন্য, কখন ব্যালেন্সড কন্ডিশন যদি ফুলফিল করে তাহলে কারেন্টটা শূন্য হবে, তখন আমরা এই রেজিস্ট্যান্সটাকে রিমুভ করে দিতে পারি। এখন রিমুভ করলে এটা রেজিস্ট্যান্স কেমন হয়ে যাচ্ছে, ইকুইভ্যালেন্ট টু, এটা 4 আর 2 কত হলো 6, 6 ওহম, আর এই নিচের দিকের কত হয়ে যাচ্ছে দেখো 8 9 10 11 12 ওহম, তাহলে 6 আর 12টা কি আছে, প্যারালাল কম্বিনেশন আছে, সমান্তরাল সময়ে 6 12 থাকলে কত হয়ে যাবে, চলো 6 12 থাকলে কি করি আমরা, গুণ বাই যোগ করে দিই, প্রোডাক্ট বাই সাম, তার মানে হচ্ছে 6 × 12 বাই 6 আর 12 18, মানে 3 6 18, 3 4 12, মানে হয়ে গেল 4 ওহম, মানে এইটার যে রেজিস্ট্যান্স হয়ে গেল 4 ওহম। সিমিলারলি তোমরা এটা করতে পারবে, এটা যেহেতু ব্যালেন্সড আছে এটা মুছে দিলাম, মুছে দিয়ে এটা অ্যাড করে নিলে কত হচ্ছে, 10 আর 2 12, এর ওপরে 12 হয়ে গেল, আর নিচে একটা রেজিস্ট্যান্স থাকলো, সেটা হয়ে গেল 4 আর 20 মানে 24 হচ্ছে, তার মানে তুমি করবে প্রোডাক্ট বাই সাম, এটা পুরোটা হয়ে গেল 12, এটা পুরোটা হয়ে গেল 24, তার মানে 12 × 24 বাই 12 + 24, তার মানে হচ্ছে 12 × 24 বাই 4 5 6 36 হচ্ছে, মানে 6 দিয়ে যদি কেটে দিই 6 2 × 12, 6 6 36,
আর 3 বারং 36 হচ্ছে না, 3 12 যা 36 আর 3 8 24, মানে 8 ওহম রেজিস্ট্যান্স হয়ে গেল, এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এখন কথা হচ্ছে যে যখন ব্যালেন্সড কন্ডিশন ফুলফিল হবে না তখন কিভাবে করব, এইটা নিয়ে আমি ডিসকাস করব ঠিক পরের ভিডিওতে, এবং তোমরা তার জন্য ওয়েট করতে হবে। নেক্সট আমরা যেটা করছি এখন হুইটস্টোন ব্রিজ দিয়েই আমরা কথা বলবো, এবং হুইটস্টোন ব্রিজের আরও কিছু অ্যাপ্লিকেশনস রয়েছে, এবং হুইটস্টোন ব্রিজ নিয়ে কিছু ডিসকাস আমরা করব, কিছু ডিসকাশন, সাম ডিসকাশনস রিলেটেড টু হুইটস্টোন ব্রিজ, সাম ডিসকাশনস, লিখে নাও কিছু ডিসকাশনস, সাম ডিসকাশনস related with Wheatstone Bridge, আমরা কিছু কথা বলবো হুইটস্টোন ব্রিজ নিয়ে। হুইটস্টোন ব্রিজ সম্পর্কে দেখে নিই চার্জের কি অবস্থা মোবাইলটার। চলো 31 মিনিট, ঠিক আছে, 31 হয়েছে, 40 পর্যন্ত আরও 10-15 মিনিটের মধ্যে অনেকটা হয়ে যাবে। তাহলে আমরা সাম ডিসকাশনস, 1 নম্বর পয়েন্ট তোমাকে বলে রাখি, হুইটস্টোন ব্রিজটা এটা দিয়ে কি করা যায়, কেন এটা শিখছি আমরা, এটা দিয়ে মেনলি এই যে বেসিক প্রিন্সিপাল, সাপোজ আমি তোমাকে এখানে 2 ওহম দিলাম, এখানে 4 ওহম, এবং বললাম এটা এই হুইটস্টোন ব্রিজটা হচ্ছে একটি ব্যালেন্সড ব্রিজ, এই হুইটস্টোন ব্রিজটা একটা ব্যালেন্সড ব্রিজ, তখন তুমি এক্সের ভ্যালুটা কিন্তু ক্যালকুলেট করতে পারবে। ইফ উই প্লেসড আ আননোন রেজিস্ট্যান্স ইন প্লেস অফ আইএস দেন ইউ হ্যাভ ক্যালকুলেটেড দ্যাট পার্টিকুলার ভ্যালু। কীভাবে না, ব্যালেন্সড কন্ডিশনের যে শর্তটা আমরা বললাম, নিষ্পন্দ বিন্দু শর্তটা লাগিয়ে দাও, 2/4 সমান 5/x, তাহলে এক্সটা কত হয়ে যাচ্ছে, কোনাকুনি গুণ করে এটাকে 4 5 20 বাই 2 10 হয়ে গেল, 10 ওহম, মানে এটা হয়ে গেল 10 ওহম। তার মানে আমি কি করব, এই হুইটস্টোন ব্রিজ দিয়ে একটা অজ্ঞাত রোধ, আননোন রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে পারবো, ঠিক আছে। তা হুইটস্টোন ব্রিজ দিয়ে একটা অজ্ঞাত রোধ ক্যালকুলেট করা যায়, কিন্তু রেজিস্ট্যান্সটা কি 10ই হতে হবে না 5 4 3 2 1 5 6 যে কোনো হতে পারে? অবভিয়াসলি এর জন্য তোমাকে জানতে হবে রেজিস্ট্যান্স বক্সের কিছু কথা। রেজিস্ট্যান্স বক্স বা এটাকে আমরা বলি রোধ বাক্স। এই রোধ বাক্সে কি থাকে, কিছু রোধ থাকে, কিছু রোধ আমরা কি করতে পারি, ইনপুট করতে পারি। তো যখন তুমি এই রোধ বাক্স থেকে কোনো একটি কি বা একটা চাবির মতো দেখতে হয় সেটা তুলে নেবে, তখন হচ্ছে অতটা রেজিস্ট্যান্স আমি ইনপুট করলাম। তোমরা এখন গুগলতে গিয়ে সার্চ করো হোয়াট ইজ রেজিস্ট্যান্স বক্স অ্যান্ড হাউ many different types, what are the different types of resistance box, তাহলে তুমি দেখতে পাবে যে কিছু হাই রেজিস্ট্যান্স বক্স আছে, কিছু ফ্র্যাকশনাল রেজিস্ট্যান্স বক্স আছে, আবার কিছু মাঝারি ধরনের রেজিস্ট্যান্স বক্স আছে। তাহলে আমরা রেজিস্ট্যান্স কোনগুলো ক্যালকুলেট করতে পারবো, খুব লোগুলো পারবো কি না, খুব লো রেজিস্ট্যান্স আমরা এটা দিয়ে মাপতে পারবো না। কেন? কারণ খুব লো রেজিস্ট্যান্স, তাহলে 1 নম্বর ডিসকাশনে আমি লিখে রাখি যে ভেরি লো রেজিস্ট্যান্স or very high resistance can't be determined with the help of Wheatstone bridge. আমরা এই হুইটস্টোন ব্রিজ দিয়ে খুব লো রেজিস্ট্যান্স মাপতে পারবো না, খুব হাই রেজিস্ট্যান্স মাপতে পারবো না। তাহলে তার জন্য কি করব, তার জন্য তো আবার অন্য একটি অ্যাপারেটাস বা ইনস্ট্রুমেন্ট শেখাবো। এখন কথা হচ্ছে যে হোয়াই উই ক্যান নট ডিটারমাইন দ্য ভেরি লো রেজিস্ট্যান্স। মনে করো সাপোজ আমি এখানে একটা লো রেজিস্ট্যান্স লাগিয়ে দিয়েছি, লো রেজিস্ট্যান্স 0.00 বা 0.01 ওহম। এখন এখান থেকে যে কারেন্টটা আসবে সেই কারেন্টটা এই দিকটাতে কি দেখবে, রেজিস্ট্যান্স কম, এইদিকে রেজিস্ট্যান্স বেশি তুলনামূলকভাবে, 5 আর 2 এর 7, আর এইদিকে হচ্ছে 4 পয়েন্ট সামথিং। তাহলে কারেন্টের বেশিরভাগটা কোন দিকে ফ্লো হয়ে যাবে, এই দিকে ফ্লো হয়ে যাবে। তাহলে ব্যালেন্সড কন্ডিশন কখন হয়, যখন কারেন্টটা
এই দুটো টার্মিনাল পোটেনশিয়াল সেম থাকবে, তার মানে কারেন্টটা এর থ্রুতে যখন জিরো হবে, তাহলে অবভিয়াসলি এখানে যাওয়ার পর একটা গ্যালভানোমিটারের একটা রেজিস্ট্যান্স থাকবে আর এটা লো রেজিস্ট্যান্স, তাহলে গ্যালভানোমিটার দিয়ে কারেন্টটা চলে যাবে। তাহলে আমরা কি ব্যালেন্সড কন্ডিশনে কি বলেছি, গ্যালভানোমিটার কারেন্টটা কত হবে, জিরো হবে, শূন্য হবে। কিন্তু আমরা দেখো একটা পার্টিকুলার স্পেসিফিক রোডে যখন আমি আসি আমি তখন অবজার্ভ করি, আমি তখন কি করি, অবজার্ভ করি যে এই দিকের রোডটা নাকি এই দিকের রোডটা, কোন রোডে বেশি ভিড় রয়েছে। আচ্ছা এই রোডটা ভিড় নেই, তাহলে আমি ওই রোডে চলে গেলাম। বাট কারেন্ট মানে কিন্তু আমি নয়, কারেন্ট হচ্ছে একটা মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ। আমি একটি ইলেকট্রন, আমার এখানে লেখা আছে ইলেকট্রন, মানে আমি একটি ইলেকট্রন, তুমি একটি ইলেকট্রন, এইরকম অনেক ইলেকট্রন ওই রোডের মধ্যে যাচ্ছে এবং ইলেকট্রনগুলো চুজ করে নিচ্ছে যে এই রোডটার রেজিস্ট্যান্স বেশি না এই রোডটার রেজিস্ট্যান্স বেশি, কিছু ইলেকট্রন কম রেজিস্ট্যান্স, মোস্ট অফ দ্য ইলেকট্রনস আর মুভিং along a particular roads that are very less amount of resistance, যেটা পজেস করছে লেস অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স। তাই যেদিকে কম রেজিস্ট্যান্স আছে সেই দিকে বেশি বেশি লোক যাচ্ছে, যেদিকে বেশি কম যাচ্ছে। মাইক্রোস্কোপিক নয়, ম্যাক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ। ম্যাক্রো মানে হচ্ছে অনেক, বৃহদাকার, অনেক ইলেকট্রন ফ্লো হচ্ছে, দ্যাট ইজ কল্ড কারেন্ট। তখন লার্জ নাম্বার অফ ইলেকট্রন ফ্লো হচ্ছে কিন্তু, হ্যাঁ, তাহলে ফ্লোটা দেখতে হবে, ইলেকট্রনগুলো এসে বেশিরভাগ ইলেকট্রন এখানে আসার পর এই রাস্তাটা চুজ করবে, এই রাস্তাটা থেকে, কারণ এখানে লো রেজিস্ট্যান্স আছে উইথ কম্পেয়ার টু দিস। আচ্ছা এটা তো রিলেটিভ টার্ম, তো তার রেসপেক্টে 0.01-এর রেসপেক্টে 4টা হিউজ অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স, তো সেক্ষেত্রে কারেন্ট এইদিকে চলে যাবে। কিন্তু কারেন্ট তো এইদিকে গেলে হবে না, কারণ নাল পয়েন্ট মানেই হচ্ছে নাল শর্ত কাকে বললাম, যেখানে IG = 0 হবে। তা নিষ্পন্দ বিন্দু শর্ত তখনই বলবো যে হোয়াট ইজ দ্য ব্যালেন্স, ওয়েন দ্য কারেন্ট থ্রু দ্য গ্যালভানোমিটার ইজ জিরো, দেন দ্য হুইটস্টোন ব্রিজ ইজ সেড টু বি ব্যালেন্সড। তখনই আমি বলবো যে এটা একটি ব্যালেন্সড কন্ডিশনে রয়েছে। তাহলে আবার যদি খুব হাই রেজিস্ট্যান্স করে দিই তাহলে কারেন্টটা আবার এইদিকে না গিয়ে এইদিকে চলে যাবে। সরি কি বললাম, একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারেন্টটা এইদিকে এসে বেশিরভাগ কারেন্টটা এইদিকে চলে যাবে, গ্যালভানোমিটারে যাবে না কারেন্টটা। তো গ্যালভানোমিটারে কারেন্ট না গেলে কি, মানে ওইটা কনসেপ্টটা এরকম নয় যে গ্যালভানোমিটারের কারেন্ট যখন জিরো কখন হবে, গ্যালভানোমিটার যখন এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স এক হয়ে যাবে, VA VB, মানে VA - VB = আসবে জিরো, এই দুটো পয়েন্টের, মানে এখানের মধ্যে কারেন্ট যাবে না। এখন লো রেজিস্ট্যান্স হলে এইদিকে কারেন্টটা যাবে, এইদিকে কম যাবে, এইদিকে হাই রেজিস্ট্যান্স হলে এইদিকে কারেন্ট যাবে, এইদিকে কম যাবে, এটা বুঝতে হবে তোমাকে। তাহলে কারেন্টটা যদি সমানভাবে ডিস্ট্রিবিউটেড না হয় তাহলে এই দুটো টার্মিনাল পোটেনশিয়াল কখনোই সেম হবে না এবং এখানে কারেন্ট একটা ফ্লো হতে থাকবে, বা কারেন্টটা এই দিক থেকে এলে আমি কখনোই নাল পয়েন্টটা কিন্তু পাবো না। নাল বিন্দু মানে হচ্ছে, তুমি মনে করো এটা ভাবতে পারি যে এইদিকে যতটা কারেন্ট আসছে এইদিকে ততটা কারেন্ট আসছে, যদি ভাবি মনে করি, তার মানে কারেন্টে জিরো। আবার যদি দুটো পোটেনশিয়াল ডিফারেন্স সেম, মানে কারেন্টে জিরো। তার মানে তোমাকে এটা এমনভাবে এই রেজিস্ট্যান্সগুলো চুজেন, এমনভাবে চুজ করেছে যেন কারেন্ট থ্রু দ্য গ্যালভানোমিটার ইজ জিরো, মানে এই দুটো পয়েন্টের টার্মিনাল পোটেনশিয়াল সেম, মানে পোটেনশিয়াল ডিফারেন্স জিরো, তখন কিন্তু কারেন্টটা জিরো হয়ে যাচ্ছে মিডল পয়েন্ট দিয়ে। তাহলে হাই রেজিস্ট্যান্স মাপতে গেলে প্রবলেম, কারেন্টটা স্পেসিফিক ডাইরেকশানে সবসময় যাবে এবং একটা পার্টিকুলার দিকে গ্যালভানোমিটারের ডিফ্লেকশন দেবে। গ্যালভানোমিটারের ডিফ্লেকশন বলতে দেখো, একটা গ্যালভানোমিটার এইরকম হয় এবং গ্যালভানোমিটারের এখানে কি থাকে, একটা নিডল থাকে, হ্যাঁ। তো এই গ্যালভানোমিটারের নিডল কিন্তু জিরোতে সেট করা থাকে এবং এই জিরো থেকে রিডিংসটা একবার এই দিকে বা এই দিকে হয়, কিন্তু গ্যালভানোমিটারটা যখন এখানে কানেক্টেড থাকবে তখন IGটা, মানে গ্যালভানোমিটারের ডিফ্লেকশনটা, যেটা জিরো ডিফ্লেকশন মানেই হচ্ছে নিষ্পন্দ বিন্দু, নিষ্পন্দ মানে স্পন্দিত হচ্ছে না, কাঁপছে না সোজা কথায়, বা ডিফ্লেকশন বিক্ষিপ্ত হচ্ছে না এই দিক ওই দিক। তা আমরা এটা বুঝলাম যে লো রেজিস্ট্যান্স, খুব নিম্নমানের বা উচ্চমানের রোধ এই হুইটস্টোন ব্রিজ দিয়ে মাপা যাবে না। এটা একটা ডিসকাশন ছিল। একটা পয়েন্ট তো বললাম যে যখন নাল বিন্দু, আমরা নাল পয়েন্ট পাবো তখন মাঝের IGটা জিরো হয়ে যাবে এবং মাঝের রেজিস্ট্যান্সটাকে আমরা খুলে ফেলতে পারি, মাঝের যে রেজিস্ট্যান্স পোর্শনসটা রয়েছে ওটা খুলে ফেলতে পারি, ঠিক আছে। এরপর হচ্ছে একটা হুইটস্টোন ব্রিজ দিয়ে, মানে হুইটস্টোন ব্রিজ, আমি এটা করতে পারি যে এখানে তো গ্যালভানোমিটার কানেক্ট থাকে আর এখানে কি থাকে, ব্যাটারি কানেক্ট থাকে। তাহলে আমরা কি করলাম, এখানে ব্যাটারি কানেক্ট করে দিলাম
এখানে ব্যাটারি কানেক্ট করে দিলাম আর এখানে গ্যালভানোমিটার কানেক্ট করে দিলাম, তাহলে কি এই শর্তটা চেঞ্জ হয়ে যাবে? এটা কি চেঞ্জড হয়ে যাবে? দেন দ্য আনসার ইজ নো। ইফ ইউ ইন্টারচেঞ্জ দ্য terminals of the EMF and the galvanometer, then the condition, balanced condition is same. এই যে ইকুয়েশনটা থাকবে সেই ইকুয়েশনটার কোনো পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে? তাহলে কি সেন্সিটিভিটি পরিবর্তন হবে? হ্যাঁ, সেন্সিটিভিটি মানে হচ্ছে তোমার এটা মোর সেন্সিটিভ হয়ে যাবে না লেস সেন্সিটিভ হয়ে যাবে? একটা ভাইটাল ফ্যাক্টর আছে সেন্সিটিভ বলতে। দেখো এখানে ডিফ্লেকশনটাই মেন, মানে কম রেজিস্ট্যান্স থাক বেশি, এখানে ডিফ্লেকশনটা যে কোনো কারেন্টের জন্য এই দিক বা ওই দিকে ডিফ্লেক্ট হতে পারে, তাহলে এখানে খুব বেশি ভোল্টেজ দেওয়ার কিন্তু দরকার পড়ে না আমাদের, কম। এবং আমরা যদি লেকলেন্স সেল ইউজ করতে পারি বা ড্যানিয়েল সেল বা লেকলেন্স সেলের 1 পয়েন্ট সামথিং বা আরও কম হয় ভোল্টেজ, তো সেক্ষেত্রে আমরা লেকলেন্স সেল ইউজ করতে পারি এই জায়গাটাতে, মানে যেহেতু ডিফ্লেকশনটাই আমাদের দরকার। কতটা ডিফ্লেকশন হলো দ্যাট ইজ নট ভাইটাল, বাট স্মল কারেন্টেও যদি ডিফ্লেকশন দেয় তখন আমি বলবো এটা বেশি তোমার সেন্সিটিভ মোর সেন্সিটিভ বলবো এটাকে। তাহলে সেন্সিটিভিটি চেঞ্জ হতে পারে যদি এই টার্মিনালের রেজিস্ট্যান্সটা মনে করো 4 আর এই টার্মিনালের রেজিস্ট্যান্সটা 2 তোমাকে দেখতে হবে যে এইটা কোন টার্মিনালের সাথে কানেক্টেড, কোন টার্মিনাল, মানে এই দুটোর মিডল পয়েন্টে নাকি 2-4 এর মিডল পয়েন্টে। তাহলে সেক্ষেত্রে লো বা হাই কানেকশান পয়েন্টের মধ্যে যখন থাকবে তখন সেন্সিটিভিটি অনেকটা কম্পারেটিভলি হাই হয়ে যাবে। অতটাও এগুলো ইম্পর্টেন্স নয় বললে ভুল হবে, ইম্পর্টেন্ট তো আছেই। তো এইগুলো হচ্ছে সাম ডিসকাশনস উইথ হুইটস্টোন ব্রিজ দিয়ে আমরা কিছু পয়েন্টস, আমাদের এই কোশ্চেনগুলো খুবই ভাইটাল, কয়েকবার এসেছেও এক্সামে, তোমরা দেখে নেবে যে বিশেষ করে ওই যে দুটো পয়েন্টস বললাম, একটা যে পয়েন্টগুলোকে যদি ইন্টারচেঞ্জ করি গ্যালভানোমিটার এবং তোমার ইএমএফ এর পজিশনসটা, তাহলে কি হবে 1 নম্বর। সেকেন্ড নম্বর হচ্ছে যেটা বললাম যে এটা দিয়ে লো বা হাই রেজিস্ট্যান্স কেন গ্যালভানোমিটার দিয়ে আমরা এই হুইটস্টোন ব্রিজ দিয়ে কেন মেজার করতে পারি না। চলো এরপর কিছু নিউম্যারিক্যালস করি, বই থেকে কিছু নিউম্যারিক্যালস নিয়ে নিই এক্সাম্পল। যেমন আমরা এরপর নেক্সট যেটা থাকবে সেটা বেসিক কিছু আমরা অ্যাপ্লিকেশানস দেখব যে কী কী অ্যাপ্লিকেশান এটাতে ইউজ করা যেতে পারে। চলো এটা কি আছে 2 ওহম, তারপরে এখানে আছে 3 ওহম, দেন মাঝে আছে 10 ওহম, এটা x ওহম, এখানে আছে 6 ওহম, এখানে আছে তোমার 2.4 ওহম, আর এখানে রয়েছে 6 ভোল্ট। 2 3 10 x 6 2.4 6 ভোল্ট। আচ্ছা তোমাকে কি করতে হবে, ক্যালকুলেট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ এক্স, সরি I থ্রু 10 এটা দেওয়া আছে, মানে এটার মধ্যে দিয়ে কারেন্টটা 0 ইফ দ্য কারেন্ট থ্রু দ্য 10 ওহম রেজিস্ট্যান্স ইজ 0। যদি 10 ওহম রেজিস্ট্যান্সের রোধের মধ্যে শূন্য প্রবাহ মাত্রা হয় তাহলে এক্স এর মান কত, এক্স এর মান এবং সার্কিটের মধ্যে প্রবাহ মাত্রা আই এর মান কত, আই এর মান বের করতে হবে আর এক্স এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমাকে এটা দেওয়া আছে গিভেন, আর এক্স ইকুয়াল টু কত আর আই ইকুয়াল টু কত, এই দুটো জিনিস মাপতে হবে। তো তুমি দেখতেই পাচ্ছ যে এটা একটা 2/3, এটা যেহেতু এখানে কারেন্টটা 0 তাহলে আমরা বলতে পারি যে এটা একটা এই যে জায়গাটা এটা একটা হুইটস্টোন ব্রিজ হচ্ছে। তার মানে হুইটস্টোন ব্রিজ হলে কি লিখবো আমরা, 2/3 সমান x/6 6। তার মানে আমরা কি করব এটাতে 6 2 যা 12/3 ইকুয়াল টু x, তার মানে হচ্ছে x সমান 4 ওহম। বেরিয়ে গেল একটা আনসার, x এর ভ্যালু হয়ে যাবে 4 ওহম। তাহলে এটা যখন ব্যালেন্সড হয়ে গেল, তখন ব্যালেন্সড হয়ে গেলে কি করি আমরা, যে মিডল পোর্শনে যে গ্যালভানোমিটার সেকশনটা আছে এটা মুছে দিতে হবে, এটা কাজ করবে না। যাক, এটা বাদ দিয়ে যদি আমি দিই তাহলে কি আসছে, এই দুটো হয়ে গেল সিরিজ,
এই দুটো সিরিজ তারপরে প্যারালাল, তাহলে 2 আর তোমার এইটার একটা ইকুইভ্যালেন্ট আমি এঁকে দিই, সব থেকে বেটার হবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা দেন এটা এটা এটার সঙ্গে আরেকটা রেজিস্ট্যান্স এবং তারপরে একটি ব্যাটারি হচ্ছে 6 ভোল্ট, এটা 2.4 ভোল্ট, হ্যাঁ, আর এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4 বের করলাম, এটা 3, এটা 6, এইরকম হচ্ছে। তার মানে এটা 4 আর 2 6 হয়ে গেল, আর এটা 6 আর 3 9, মানে এই পুরোটা হয়ে যাবে 4 আর 2 6, 6 ইন্টু 6 3 9 বাই 6 প্লাস 9, মানে হচ্ছে 6 ইন্টু 9 বাই 15, মানে তুমি কাটাকুটি করতে পারো, এটাও রেখে দিতে পারো তোমরা, আর এসটা এটা আর কেটেই নাও, কারণ এটা 3 3 9, 3 5 15, 18 বাই 3, 18 বাই 5, মানে 5 3 15, 16 16 5 36, 3.6 ওহম, এটা 3.6, তাহলে ইকুইভ্যালেন্ট বা ইফেক্টিভ লব্ধি 3.6, এটা প্লাস ইফেক্টিভ রেজিস্ট্যান্স হচ্ছে 3.6 প্লাস 2.4, এটা তো সিরিজে রয়েছে, তার মানে 6 এর 10, 3 2 5 6, 6 ওহম, 6 ভোল্ট আছে, তার মানে কারেন্টটা হয়ে যাবে এখানের মধ্যে 6/6, মানে 1 অ্যাম্পিয়ার, বেরিয়ে গেল। দেখো এই ধরনের ছোটোখাটো নিউমেরিক্যালস আসতেই পারে, এটা আমি একটা বোর্ডের একটা এক্সাম্পল দিলাম, বোর্ড বা বলতে এনসিআরটির একটা সিবিএসসি কোশ্চেন, এটা সিবিএসসি বোর্ডে একটা এসেছিলো এটা। তো এইরকম কিছু নিউমেরিক্যালস আমরা আর দু একটা নিউমেরিক্যালস দেখে নিই এবং জিনিসটাকে আরেকটু রপ্ত করার চেষ্টা করছি। হ্যাঁ, তো নেক্সট কোশ্চেন যেটা দেখবো সেটা হচ্ছে এইরকম একটা সার্কিট খুব আছে, এর আগে দেখবে আমি তোমাকে ইকুইপোটেনশিয়াল পয়েন্টস বা বলে একটা পোর্শন করিয়েছি, খুবই যতগুলো আছে খুবই ইফেক্টিভ ভিডিও কিন্তু, হ্যাঁ, প্রত্যেকটাতে কিছু না কিছু তুমি শিখবেই এবং ভালো কিছু না কিছু বলতে ভালো কিছু। এটা হচ্ছে আর, এটাও আর দেওয়া আছে, এটা দেওয়া আছে 2 আর, এটাও আর দেওয়া আছে, এটাও আর দেওয়া আছে। তো এইটার ইফেক্টিভ রেজিস্ট্যান্স কত হবে, বা এইরকম একটা রেজিস্ট্যান্স একটা সার্কিট নিয়ে নিই, এই দুটো করে আমরা অন্য টাইপের আরেকটু ট্রাই করব। এখানে একটা দিয়ে দিই, এখানে একটা দিয়ে দিই, এই দুটোই আমরা করেছি ইকুইপোটেনশিয়াল পয়েন্টস দিয়ে। হ্যাঁ, আবার এটা এই এখন যেটা আমরা শিখলাম সেটা দিয়েও আমরা করতে পারি। এটা আর, এটা আর জেনারেল নিলাম, তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো খুশি বসিয়ে দিতে পারো, এখানে 2 ওহম 3 ওহম 5 ওহম ইট মে বি। তাহলে প্রথমের যে পোর্শনসটা দেখছি সেই পোর্শনসটাতে কী আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মানে আর বাই আর মানে হচ্ছে 1, আর বাই আর মানে হচ্ছে 1। তার মানে আমি বুঝলাম যে এটা ব্যালেন্সড কন্ডিশনে আছে, তার মানে মাঝেরটা আমি মুছে ফেলে দিই। এটা একটা হুইটস্টোন ব্রিজের মতোই ছিল, দুপাশে দুটো, মাঝখানে একটা, তাহলে আর আর সিরিজ হয়ে গেলে কত হবে 2 আর, তার মানে এটার ইকুইভ্যালেন্ট হয়ে গেল 2 আর, আর নিচের দিকে আরেকটা রেজিস্ট্যান্স, সেটাও কি 2 আর, অবশ্যই 2 আর। এই দুটো প্যারালাল হলে তো গুণ বাই যোগ করতে হয়, শিখেছি তোমরা দেখবে, গুণ বাই যোগ করে দিলাম, না মাল্টিপ্লিকেশন বাই অ্যাডিশনস, তাহলে হচ্ছে 2 আর, কোনো দরকার নেই মাল্টিপ্লাই করার, এটা 4 আর করলেই যথেষ্ট, কেটে দিলাম 4 4 কেটে দিলাম, 2 আর রেজিস্ট্যান্স হয়ে গেল, আর ওহম। তাহলে এটার কত পেয়ে গেলাম, আর হয়ে গেল। এটার কত হয়ে যাবে দেখো, এটার মধ্যে আমি একটা প্রসেস করতে পারি, যে আমি যদি এইটাকে হুইটস্টোন ব্রিজ ধরে নিই, এই পোর্শনটার একটা হুইটস্টোন ব্রিজ যদি আমি ধরে নিই, তাহলে আর বাই আর ইকুয়াল টু আর বাই আর, মানে মাঝেরটা আমি মুছে ফেলতে পারি। আবার আমি এটাকে যদি একটা হুইটস্টোন ব্রিজ ধরে নিই, আর বাই আর ইকুয়াল টু আর বাই আর, তাহলে আমি এটাকে মুছে ফেলতে পারি। তার মানে সার্কিটটা হয়ে গেল এইরকম। তাহলে কি হচ্ছে, আর আর 2 আর 2 আর 2 আর, তার মানে প্যারালাল হয়ে যাচ্ছে, মানে 1/2 আর প্লাস 1/2 আর প্লাস 1/2 আর, এইটা হয়ে গেল 1 আর প্যারালাল 2 আর, মানে 3/2 আর 3/2 আর, মানে আর পিটা উল্টে দাও, এটাকে 2 আর/3 ওহম, বেরিয়ে গেল আনসার। তো এই ধরনের কিছু যেটা তোমাদেরকে করাচ্ছি আর কি, হুইটস্টোন ব্রিজ দিয়ে বিভিন্ন প্যাটার্নের হতে পারে। এরপর আমরা শিখব অ্যাপ্লিকেশন অফ হুইটস্টোন ব্রিজ। তোমরা আরও কিছু নিউমেরিক্যালস এটা দিয়ে করতে পারো, চাইলে প্র্যাকটিস করো, বেশি টাইম নিয়ে লাভ নেই এটা নিয়ে ডিসকাশন করে। হ্যাঁ, প্রয়োজন হলে আরও এই ধরনের নিউমেরিক্যালস যখন পাবো করে নেবো। তবে হ্যাঁ, হুইটস্টোন ব্রিজ দিয়ে একটা নিউমেরিক্যালস কিন্তু এসে যায়, আমি এখানে আর তেমন কিছু নতুন কিছু দেখতে পাচ্ছি না। আর দেখে নিই একবার 1 সেকেন্ড দাঁড়িয়ে যাও তোমরা, কয়েক মিনিট, তোমরা প্রায় মোটামুটি এগুলো করলেই
আশা করি করতে পারবে। আরেকটা দেখিয়ে দিই, আরেকটা দেখিয়ে দিতে পারি। অনেক সময় একটা রেজিস্ট্যান্স দিয়ে দেয়, একটা মনে পড়ে গেল, এটা একটা দেখে নাও। এটা এইরকম প্যাটার্নের আসতে পারে। এটা একটা ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ। হ্যাঁ, এটা 2 দিয়েছে, এটা 4 দিয়েছে, এটা 10 দিয়েছে, এটা সাপোজ এক্স দিলে তুমি কি করবে, এটা বা এটা বা এটা এটা এখানে আছে 10 আছে 10। তোমাকে বললো এখানে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করতে হবে, এক্স আছে। তাহলে এটা যদি একটা হুইটস্টোন ব্রিজ হয় তাহলে এক্সের ভ্যালু কত? তাহলে এক্সের ভ্যালু কত? তাহলে তুমি কি করবে, 2/4 ইকুয়াল টু হাফ হচ্ছে, তো মানে 10/20 হতে হবে, তবে এই হাফ হবে। তার মানে এই পুরো ব্যাপারটা হতে হবে 20। তার মানে এটা 10 আছে, তাহলে এক্সের ভ্যালু হয়ে গেল 10, এক্সের ভ্যালু 10। আর যারা নিউম্যারিক্যালি করবে, বোকা ছেলে যারা, তারা 10/10 প্লাস এক্স করবে, মানে এইটা বা এইটার রেশিও যা হবে, এটা বা এইটার রেশিও তাই হবে। আর এই দুটো যেহেতু সিরিজে আছে তাহলে 10 প্লাস এক্স হয়ে গেল। নিয়ে এখান থেকে এক্সের ভ্যালু ক্যালকুলেট করে নেবে। হ্যাঁ, তার মানে 10 প্লাস এক্স ইকুয়াল টু 10 দুগুণে 20, তার মানে এক্স হয়ে গেল 20 মাইনাস 10 মানে 10। এভাবে করলেও নিউম্যারিক প্রসেসে করতে পারবে। আর লজিক্যালি 2/4 মানে হাফ, তার মানে 10/20 হবে, তার 10 প্লাস 10 20। এটা এইভাবে করলেও বেটার হবে। এটা একটা গেল। আচ্ছা, এরপরে আবার এইটাকে আমি এইরকম না করে মনে করি এইটাকে একটু বাড়িয়ে দিই, কারণ যখনই তুমি প্যারালাল কম্বিনেশন করবে না, রেজিস্ট্যান্সটা তখন কি হয়, ফল করে যায়। তো আমি এটাকে ধরে নিলাম 100 ওহম আছে। হ্যাঁ, তোমাকে বললো এটার মধ্যে একটা প্যারালালে কত ওহম লাগালে তোমার এটা ব্যালেন্সড হবে হুইটস্টোন ব্রিজটা। তাহলে আমি কত লাগাতে হবে, মানে এক্স লাগালাম। তাহলে এই পুরো ব্যাপারটা হতে হবে কিন্তু ব্যালেন্সড হতে গেলে 20 হতে হবে এই পুরো ব্যাপারটাকে। তাহলে এখন প্যারালাল কম্বিনেশন মানে 100 ইন্টু এক্স বাই 100 প্লাস এক্স ইকুয়াল টু 20 হতে হবে। তাহলে এটা কত হচ্ছে, 100 এক্স ইকুয়াল টু 2000 প্লাস 20x মানে হচ্ছে 80x ইকুয়াল টু 2000। একটা শূন্য কেটে দিই, এক্স সমান হয়ে গেল 200/8। 200/8 ওহম হতে হবে। ঠিক আছে, তোমার হচ্ছে 4 দুগুণে 8, 4 5 50, 25, 8 25 সমান 200, মানে এক্স ইকুয়াল টু হয়ে গেল 25 ওহম। এই পয়েন্টে যদি আমরা একটা 25 ওহমের রেজিস্ট্যান্স যদি কানেক্ট করে দিই, তাহলে এই হুইটস্টোন ব্রিজটা আবার আমরা বলতে পারবো দিস ইজ ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ। তাহলে আমরা দেখলাম যে হুইটস্টোন ব্রিজ হচ্ছে একটা স্পেসিফিক টাইপের একটা 4টে আর্মস, একটা গ্যালভানোমিটার, একটা ব্যাটারি লাগালে এটা একটা হুইটস্টোন ব্রিজ হয়। হোয়াট ইজ হুইটস্টোন ব্রিজ? হোয়াট ইজ দ্য ব্যালেন্স কন্ডিশন, P/Q ইকুয়াল টু R/S, এবং সেই ব্যালেন্স কন্ডিশন ইকুয়েশন আমরা অ্যাপ্লাই করে কী করলাম, তার ইকুয়েশনটা প্রুফ করলাম। তারপর ওইটা ইউজ করে আমরা একটা আননোন রেজিস্ট্যান্স ফাইন্ড করার চেষ্টা করলাম, এবং কিছু অ্যাপ্লিকেশনস বা কিছু নতুন ধরনের সার্কিট দেখলাম যেখানে হুইটস্টোন ব্রিজ প্যাটার্ন দেখলে আমরা সেই কনসেপ্টটাকে ইউজ করে আমরা কী করে নিউমেরিক্যালসগুলো করতে পারি, যেভাবে আমরা ইকুইপোটেনশিয়াল পয়েন্টস দিয়ে একই জিনিস আমরা সমবিভব বিন্দু, হ্যাঁ, বা ইকুইপোটেনশিয়াল পয়েন্টস, সাকসেসিভ রিডাকশানস, অনেক ফর্মুলা কিন্তু আমি শিখিয়েছি, অনেক কনসেপ্ট শিখিয়েছি। সব কনসেপ্টসগুলো তোমরা একটা 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 করে দেখতে পারো। এরপরে হচ্ছে নেক্সট যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ হুইটস্টোন ব্রিজ। অ্যাপ্লিকেশন, হাউ উই ক্যান অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন অফ হুইটস্টোন ব্রিজ। এটাই লাস্ট, হুইটস্টোন ব্রিজ। অ্যাপ্লিকেশন অফ হুইটস্টোন ব্রিজ, তো মেনলি দুটো অ্যাপ্লিকেশন, একটা হচ্ছে মিটার ব্রিজ। মিটার ব্রিজ তোমরা এটা করবে, মিটার ব্রিজ, মিটার ব্রিজ, মিটার ব্রিজ। আরেকটা হচ্ছে পোস্ট অফিস বক্স, পোস্ট অফিস বক্স, পোস্ট অফিস বক্স, একই বাংলায় লিখতে পারো পোস্ট অফিস বক্স। তো দুটো অ্যাপ্লিকেশানস আছে, এইটা তোমাদের নেক্সট দিন আমি শুরু করব, মিটার ব্রিজ নেক্সট যে ক্লাসটা পাবো, আর পোস্ট অফিস বক্স। ঠিক আছে, আরও কিছু পোর্শনস থেকে গেছে, যেমন যে যে পোর্শনগুলো থেকে গেছে সেই পোর্শনসগুলো থেকে আমি লাস্ট সবগুলোই করিয়ে দেবো। তারপর কিছু জয়েন্টের
বা কিছু অ্যাডভান্সের বা কিছু নিটের প্রবলেমস নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? ব্যাস এইটা, তারপরে আশা করি খুব তাড়াতাড়ির মধ্যে শেষ হয়ে যাচ্ছে। মিটার ব্রিজ একদিন লাগবে, একটা হচ্ছে তোমার পোটেনশিওমিটার আরেকদিন লাগবে, মিটার ব্রিজ পোটেনশিওমিটার এই দুটো ক্লিয়ার হয়ে যাবে। তারপর খুচরো এখানে সেখানে যেগুলো পড়ে আছে সেগুলো দিয়ে একটা ভিডিও করে দেবো, ব্যাস ক্লিয়ার হয়ে গেলে আমরা কিছু নিউমেরিক্যালস নিয়ে ডিসকাশন করব, ব্যাস তারপর জয়েন্টের প্রবলেমসগুলো নিয়ে ডিসকাস করে দেবো। প্রিভিয়াস 5 সাল 10 সাল যেগুলো দেখে নেবো ইম্পর্টেন্ট আছে সেই কনসেপ্টসগুলো নিয়ে ডিসকাস। বেশিরভাগ কনসেপ্টস কিন্তু আমি ভিডিওর মধ্যে ক্লিয়ার করে দিয়েছি, নিখুঁতভাবে দেখবে সবগুলো অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ, ভালো থেকো, আর সাবস্ক্রাইব করবে, আর তার সাথে বললাম শেয়ার করতে পারো, কমেন্ট করতে পারো, লাইক করতে পারো, আনলাইক করতে পারো, তোমাদের ইচ্ছে, ঠিক আছে? থ্যাংক ইউ।